ভীষণ বিপদের মধ্যে তাদের এই অচল অবস্থায় আমি একজনকে পেয়েছি হকারের, যিনি এখানকার যুগ্ম সম্পাদক। আপনার পরিচয়টা একটু যদি দিয়ে দেন। আমি দেবাশিস দাস, আমি হকার সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক, কলকাতা কর্পোরেশনের হকার সংক্রান্ত টাউন ভেন্ডিং কমিটির মেম্বার। আচ্ছা, এই যে হঠাৎ করে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তকে কিভাবে আপনারা সামাল দিচ্ছেন? না, এই হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নয়, এটা আমাদের কলকাতা কর্পোরেশনের টাউন ভেন্ডিং কমিটি আজ থেকে 6 মাস আগেই এই ডিসিশন আমরা নিয়েছি যে পিচ রাস্তার উপরে হকারি করা যাবে না, ফুটপাতের একদিকে 1/3 মধ্যে বসে হকারি করতে হবে, কোনো প্লাস্টিক লাগানো যাবে না। এটা আমাদের ভেন্ডিং কমিটির সিদ্ধান্ত, সেই অনুযায়ী আমরা আমাদের কাজ করছিলাম। যাক, এর মধ্যে পরবর্তীকালে ভোট এবং বিভিন্ন অনুষ্ঠান ছিল, ঈদ বকরিদ ছিল বলে কিছুটা কাজ ব্যাহত হয়েছিল। মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন তার মধ্যে 25টা যে কথা বলেছেন যে বেআইনিভাবে সরকারি জমি দখল করে নিয়ে যারা ব্যবসা করছে, বাড়ি বানাচ্ছে, ক্লাব বানাচ্ছে, পার্টি অফিস বানাচ্ছে, এবং যারা বেআইনিভাবে রাস্তা দখল করে নিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। বেআইনি হকার বলতে আমরা যেটা তিনি মিন করতে চেয়েছেন যে যারা বেআইনিভাবে হকারি করছে রাস্তায় বসে তাদের বিরুদ্ধে। ফলে পুলিশ যেটা করছে এখন, কিছু 2-1 জায়গায় হয়তো কিছুটা বাড়াবাড়ি হয়েছে, কিন্তু ম্যাক্সিমাম জায়গাতেই আমরা দেখছি যে হকাররা যেভাবে প্লাস্টিক এবং এগুলি লাগিয়ে তারা ব্যবসা করছিল, যারা বেআইনিভাবে সম্পূর্ণ ফুটপাত দখল করে ব্যবসা করছিল, পুলিশ মূলত তাদেরকেই তুলে দেওয়ার কথা, তাদেরকেই সরিয়ে দেওয়ার কথা বলেছে। এবং যারা কলকাতার যে নিয়ম 1/3 জায়গার মধ্যে বসে হকারি করবে, যেরকম গ্র্যান্ড হোটেলে দেখছেন 1/3 মধ্যে বসে হকারি করছে, এখানে কোনো পুলিশ এসে কিছু বলতে পারবে না। ফলে এরা আইনের মধ্যে আছে। যারা বেআইনিভাবে বোথ সাইড দখল করে ব্যবসা করছে একমাত্র তাদেরকেই বলবে। কিন্তু শুধু ব্যাপারটা নয়, মুখ্যমন্ত্রী এর সাথে বলেছে বেআইনি পার্কিং, মুখ্যমন্ত্রী এর সাথে বলেছে বহু দোকানদার যারা ফুটপাত দখল করে মাল রেখে ব্যবসা করছে। পুলিশ কিন্তু আর মিডিয়া কোনো দিকে তাকাচ্ছে না। এখনো বহু ফুটপাতের উপরে গাড়ি পার্কিং করে রাখা হয়েছে, পুলিশ কিন্তু সেখানে কোনো নজর দিচ্ছে না। শুধু একমাত্র হকার ছাড়া আর কোনো ব্যাপারে পুলিশেরও নজর নেই, আর মিডিয়ারও কোনো নজর নেই। ফলে আমরা বলছি যে ইমিডিয়েট মুখ্যমন্ত্রী যা বলেছেন সেটাকে যদি ইমপ্লিমেন্ট করতে হয়, তাহলে যারা বেআইনিভাবে রাস্তা দখল করে দোকানদাররা ব্যবসা করছে, কার পার্কিং করে রাস্তা দখল করে ব্যবসা করছে, যারা পিচ রাস্তার উপরে যারা হকারি করছে তাদেরকে তুলে দেওয়ার কথা বলেছে, সেটাই ইমপ্লিমেন্ট করা। এটাকে কিভাবে দেখবেন, মানে কিভাবে সামাল দেবেন? আপনাদের বিভিন্ন জায়গায় আমি দেখছিলাম যে তারা বুঝে উঠতে পারছে না, তাদের আদৌ তার সামাল দেওয়ার তো কিছু ব্যাপার নেই। আমাদের একটা নির্দিষ্ট আইন আছে, আমাকে আইনের মধ্যে থাকতে হবে। তারপরেও কিছু জায়গা পুলিশ বাড়া